দেখ তুই শেষবারের মতো তোর সুধাময়ীকে, বিকজ ব্লাডি রাইট নাও দ্য কাউন্টডাউন বিগিনস। এই সুধাকে ছাড়। সুধাকে ছাড়। 1 অপরাধ বলেছিলাম না, এই সুধাময়ীর কাছ থেকে তেজ বসু মল্লিককে আলাদা করা সম্ভব নয়। শোন, আমি তোর মতো ক্রিমিনাল নই, সেই জন্য তোকে তোকে প্রাণে মারছি না, কিন্তু ভবিষ্যতে যদি আমার তেজের দিকে চোখ তুলে তাকাস তাহলে এই সুধাময়ী তোকে ধুলোয় মিশিয়ে দেবে। আমার ধুলোয় মেশানো এত সহজ নয় সুধাময়ী, খেলা সবে শুরু হয়েছে, আরো অনেক বড় ঝড় ওঠা বাকি আছে। তোর মতো ঝড় কত এলো কত গেল, সার্থক চ্যাটার্জি, বাপ্পাদিত্য ঘোষাল, রণজয়, কেউ কিচ্ছু বিগড়তে পারেনি, তুইও পারবি না। যতক্ষণ সুধার কাছে এই তেজ আছে না, আমাদের কেউ কিচ্ছু বিগড়াতে পারবে না। জিত সবসময় সুধাময়ীরই হবে। আজ থেকে শুধু আমার আর তেজের সাথে নয়, চুমকির সাথে হওয়া অন্যায়ের হিসেবও আপনাকে দিতে হবে মিস্টার লাহিড়ী। তৈরি হয়ে যান, এবার আপনার জীবনে ঝড় তুলবে এই সুধাময়ী। এতদিন মাথা তুলে সবকিছু কেড়ে নেওয়ার কথা বলতিস তো, এবার মাথা নিচু করে সব ফিরিয়ে দেওয়ার কথা বলবি। চুমকির সাথেও এবার ন্যায় হবে, ওকে সমস্ত ওর অধিকার পাইয়ে তবে আমি শান্ত হব। স্যার, 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 ঠাম্মি, আমার কথাটা শোনো, তুমি একটু শান্ত হও। তুমি চলো তো, রেস্ট করবে, চলো, নাহলে শরীর খারাপ করবে। আমি আর আমার শরীরের চিন্তা করি না জ্যোৎস্না দিদি ভাই, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেন, এই সংসারের যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দেন। ঠাম্মি তুমি এসব কেন বলছো? তাহলে কি বলবো বলো? আমার সংসারটা আমার চোখের সামনে তছনছ হয়ে যাচ্ছে, সেসব দেখেও আমি কিচ্ছু বলবো না? গজানন যে প্রতি পদে এরকম ভাবে আমাদের পরীক্ষা কেন নিচ্ছেন কে জানে। প্রথমে আমাদের তেজটাকে কেড়ে নিল, তারপর আমাদের বাড়ি ব্যবসা সব যেতে বসলো। যাও বা আমি সুধা আর কিংসুকের মধ্যে বিয়েটা ফিক্স করে সব দিকটা মাচাতে চাইলাম, বিজু এসে হালকা করে বিয়েটা বেচতে দিল। সেটা তো গজাননের ইচ্ছে হতে পারে বাবা, আর বৌদি তো বলেছিল যে দাদা ভাইয়ের জায়গাটা কাউকে দেবে না, তাহলে গজাননই হয়তো বৌদির কথাটা রেখেছে। আমারও তাই মনে হচ্ছে ঠাম্মি। হ্যাঁ, আমি জানি না, আমার বারবার মনে হচ্ছে সুধা যা কিছু বলেছে সবটাই সত্যি। ভাই হয়তো বেঁচে আছে। হ্যাঁ দিদি, জামাইবাবু বেঁচে আছে, আর আমার কাছে তার প্রমাণও আছে। প্রমাণ? কি প্রমাণ বলো? জামাইবাবুর ডেড বডি যেই হাসপাতাল থেকে এসেছিল, আমি আর দিদি গেছিলাম সেখানে খোঁজ নিতে। ঠাম্মি, তুমি জানো ওই হাসপাতালের স্টাফদেরকে যখন আমরা জামাইবাবুর ছবি দেখাই, অদ্ভুতভাবে ওরা জামাইবাবুকে চিনতেই পারেনি। হ্যাঁ, আর তারপরেই প্লিজ ম্যাডাম, আমরা এই বিষয়ে কিছুই জানি না। দেখুন, আমরা এই হসপিটালের সামান্য কর্মচারী, আপনারা এরকম করবেন না প্লিজ। আমরা আপনাকে কিচ্ছু বলতে পারবো না। তুমি এসব কি বলছো? হ্যাঁ রেশমি, আমি ঠিকই বলছি। আমাদের সন্দেহ হয়েছিল ওই ডিএনএ রিপোর্টটা ওটা ফেক, তাই আমরা ওই মিস্টার দত্ত ওনার বাড়িতে গেছিলাম খোঁজ করতে। তুমি জানো, ওই মিস্টার দত্ত যে আমাদের দেখলেন উনি ভয়ে পালিয়ে গেলেন, আর ঠিক তারপরে ওনার অ্যাক্সিডেন্ট হয় কিংসুকবাবুর গাড়িতে। তোমরাই বলো না, এই সবটা কাকতালীয় কী করে হতে পারে? কিন্তু ঝিনু, তুমি এতদিন আমাদের কাউকে কিছু বলোনি কেন? বলিনি কারণ তোমরা বিশ্বাস করতে না দিদি। দিদির কোনো কথাই তোমরা এতদিন বিশ্বাস করনি। আর দিদি চেয়েছিল জামাইবাবুকে ফিরিয়ে এনে সবটা প্রমাণ করবে। আর ওই মিস্টার দত্ত, উনি যদি এখন সুস্থ থাকতেন উনি হয়তো সবটা বলতে পারতেন, কিন্তু না, উনি তো এখন কোমায় রয়েছে। বলো ঠাম্মি,
আজ অবধি দিদিকে ভরসা করে আমাদের কোনোদিন ঠকতে হয়নি। আমার বিশ্বাস এবারও ঠকবে না। আর একবার তোমরা বিশ্বাস করে দেখো ঠাম্মি, আর একবার ওকে ভরসা করে দেখো না সবাই। আমার বিশ্বাস ঠাম্মি এবারও আমাদের ঠকতে হবে না। প্লিজ তোমরা দিদিকে আর একবার বিশ্বাস করে দেখো। কি দরকার বলুন? এই জিনিসটা একজন দিয়ে গেল কর্তা মায়ের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আমার জন্য? আমার জন্য আবার কে কি পাঠালো দেখি। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি হলো ঠামি, কি হয়েছে? কার ছবি? हाय अम्मा, सुधा बहू फिर से शादी कर लिया, वो भी ड्राइवर के साथ। छे 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 छे। আসুন ম্যাডাম, আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আমাদেরকে মনে হচ্ছে আজকের রাতটা এখানেই কাটাতে হবে। আসলে ঝড়ে গাছ পড়ে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। কাল ভোরের আগে আমরা এই গ্রাম থেকে বোধহয় বেরোতে পারবো না। আচ্ছা, আপনারা এখানে বসুন একটু, আমি দেখি পারুল কাকির কাছে যদি একটু খাবারের ব্যবস্থা করতে পারি। ইস, কি অবস্থা হয়েছে তোমাদের! একেই জম ঠান্ডা, তার মধ্যে জামা কাপড় সব ভিজে গেছে। এই শীতের বৃষ্টিতে ভিজলে যে জ্বর আসে। ও কিচ্ছু হবে না, এই সময় মাথা গোছার ঠাঁই পেয়েছি এই অনেক। না হলে এত রাতে বাইরে বাইরে ঘুরলে শরীরটা খারাপ হতো। আমাদের তো আর ঘর নেই যে তোমাদেরকে সেখানে থাকতে দেব, তাই আজকে এই খাটালেই তোমাদের থাকতে হবে, উপায় নেই। এই যে তোমাদের জন্য একটু গরম গরম খাবার এনেছি, তোমরা খেয়ে নিও কিন্তু। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। আরে ওইসব থাঙ্কু টাঙ্কু বলতে হবে না, সামান্য একটু ব্যবস্থাই তো করতে পেরেছি। কিন্তু আর যাই হোক, তোমরা এখানে আজকে রাত্রিটা নিশ্চিন্তে থাকতে পারবে, কেউ তোমাদের কোনো বিরক্ত করবে না। আমি গায়ের কাউকে বলিনি যে তোমাদের এখানে থাকতে দিয়েছি। পারুল কাকি, গ্রামের সবাই যখন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল, তখন তো তুমি সাহায্য করতে এগিয়ে এলে গো পারুল কাকি। আমি আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। ওই দেখো, এক্ষুনি যে বললাম ধন্যবাদ দিতে হবে না। তোর মা, সে তো আমার সই ছিল রে। কত বিপদে আপদে কতদিন সে যে আমার কত রকম ভাবে উপকার করেছে, আর আমি তোর জন্য এইটুকুনি করতে পারবো না রে মা। তোকে গ্রামের সবাই ভুল বুঝলেও আমি জানি তোর আর তোর মায়ের কোনো দোষ ছিল না। ওরে, ভালোবাসায় কি আর মানুষ অত ঠিক ভুল বোঝে? যাকগে, সেসব কথা থাক। তোমাদের জন্য একটু শুকনো জামা কাপড়ের ব্যবস্থা করেছি। এসব ভিজে জামা কাপড়গুলো ছেড়ে ফেলো। আর চুমকি, তুই আয় আমার সঙ্গে, এই ভিজে জামা কাপড়গুলো সব পাল্টে নিবি। আয় আয়। আচ্ছা কাকি, তোমাকে যদি কিছু সাহায্য করতে হয় চলো, আমি তোমার হাতে হাতে করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা বেশ বেশ, তা সেসব দেখা যাবে এখন। আয়। আচ্ছা আসছি। বলছি আপনারা খেয়ে নিন, ঠিক আছে? আমি আসছি। চুমকি দাঁড়াও। তুমি মিথ্যে বলেছো আমায়। যতই ভালোবাসার দোহাই দাও চুমকি, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না।